আমার দেখা মতে কোন সংসদে একটা আন্দোলনকে ইস্যু করে এত নমনীয় সরকার, এতটা হ্যাঁ, সফট, মানে নিজেদের সন্তান মনে করে বা নিজেদের নিজেদের সমস্যা মনে করে যে আলোচনাটা আমরা দেখেছি, সেটা কি আসলে সরকারের দুর্বলতা বলবেন নাকি সরকারের? কারণ এটা আমার জন্ম থেকে আমি মনে হয় এখন পর্যন্ত এইভাবে সেটা সেটা আপা দেশের শুনেন, আমি মানুষের আপনাকে জন্য, বলি, দেশের স্টুডেন্টদের জন্য। তো সময় সেইখানে আসলে বিরোধী আপনি দল, বিরোধী জোট কিভাবে এই কথাগুলো বলল যে মানে উস্কাই দেওয়ার মতোই আসলে বিষয়টা, যে বাইরে তারা এসে তারা যদি বলে যে ফার্মের মুরগিদের সত্যিকার অর্থে জন্যই আপা, আপনি লন্ডন থেকে আসতে পেরেছেন, মুরগির জন্য আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তো এগুলো তো এক ধরনের উস্কানিমূলক বক্তব্যই। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো, জুলাই আন্দোলন না হলে হতো, আমি আপনাকে আজকে বললাম কেন হতো সেটা। আপনি জুলাই না হলে অগস্টে দেখতেন, সেপ্টেম্বরে দেখতেন, ডিসেম্বরে দেখতেন, আরেকটা আন্দোলন হতো, সেখানে আমরা সৎকার উৎখাত করতাম। অর্থাৎ এই গভর্নমেন্ট ইজ গন, আমি সেটা আপনাকে এই টকশোতেই বারবার বলেছি, জুলাই আন্দোলনের আগেও বলেছি যে আপনার সরকার নাই, হুম, বাংলাদেশের মানুষ তাকে চাচ্ছে না। তো তারেক হুম, রহমান এই আন্দোলনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হয়েছে, এটা যারা বলে তারা রাজনৈতিক অপরিপক্ক, তারা রাজনৈতিক ভাবে আসলে হুম, কোনো হুম, সিদ্ধান্ত নিতে পারে না, তারা সবসময় সুযোগ সন্ধানী। কই, তারা তো অনেক কথা বলেছেন নির্বাচনের আগে, বাংলাদেশের মানুষকে এক প্রকার ভুল বুঝিয়েছেন যে না, তারেক রহমান দেশে আসবেই না, লন্ডনের এত আরাম আইস ছেড়ে, প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, হুম, তিনি দেশেই আসবেন না। তিনি দেশে এসেছেন, হুম, নির্বাচন হয়েছে, নির্বাচনের মাঠে থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার পরিচালনা করছেন। তো এটা আমি মনে করি হুম। তাদের এই যে কথাগুলোর উপর যে মানুষ চপেটাঘাত করেছে, এটা তাদের শিক্ষা হওয়া উচিত। তারা বারবার একই কথা কেন বলে? হাসরাত আব্দুল্লাহরা যখন এই কথা বলে তখন আমি বলি যে তারা এক ধরনের আহামক। আরে ভাই, জুলাই আন্দোলন হয়েছে বিদায় তুমি এমপি হয়েছো, বিএনপি সংসদ সদস্য হতো, বিএনপি সরকার গঠন করতো এই দেশে, বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল ছিল না, এমসিপিও ছিল না আন্দোলনের সময়। জুলাইকে বিক্রি করে তারা একটা রাজনৈতিক দল করেছে, যাক বাবা, করেছে করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কথাবার্তা, তারা সরকারকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে সত্যিকার অর্থে দেখেন, আপনারা তো সরকারে আছেন, হাসিনার আমলে যেরকম বিরোধী দলের উপর মানে নির্যাতন হতো, যেভাবে ধরপাকড় হতো, আপনারা সেই পথে যান। আমি মনে করি তারা সরকারকে বাধ্য করছে। সরকার যদি হার্ড হুম, হয় হুম, আবার বলবে যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই, সরকার আমাদেরকে ধরছে। তো এটা আমি মনে করি একটা হুম, হুম, রাজনীতিক তাদেরই অদূরদর্শিতা। আগামী দিনে তারাই এটা খেসারত দিতে হবে। আমি আপনাকে এই টকশোতে বলে গেলাম, দেখবেন আপনার এখানেই তারা আলোচনায় বলবে যে সরকারের এত হার্ড হওয়া দরকার ছিল না, সরকার বিরোধী দলের প্রতি চাইলে নমনীয় হতে পারতো। সরকার আর কত নমনীয় হবে? ছোট্ট একটা ইস্যু নিয়ে সংসদে আচ্ছা। ঘন্টার পর ঘন্টা হুম, আলোচনা করেছে। আমি মনে করি সরকারের হার্ড হওয়ার সময় খুব অল্প সময়ের মধ্যে সরকার হার্ড হয়ে যাবে, কারণ তারা সরকারকে বাধ্য করছে। সরকার তো রাষ্ট্র পরিচালনা করতে হবে ভাই, জনগণের কাছে সরকার কমিটমেন্ট, তারা তো কমিটমেন্ট না। যা করবে আচ্ছা জনগণ রাশেদ। আগামী দিনে মূল্যায়ন করে ভোট দিবে তাদেরকে, তারা আবার সরকার গঠন করবে কিনা। তো সরকার তো কমিটমেন্ট, সরকার যা বলেছে সরকার তাই করছে। সরকার বলছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবে, সরকার বলছে বিরোধী দলের উপর আর চাপ সৃষ্টি করবে না, সরকার বিরোধী দলের উপর এই নির্যাতন করবে না, জুলুম করবে না, সেটা করছে না সরকার 5 মাসে। কিন্তু তারা তো বাধ্য করছে যে আমাদেরকে ধরেন একটু,